সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন, দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হল বিশেষ যোগানুষ্ঠান। সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী গৃহবধূ ও তার প্রেমিক। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, গাড়ি বিক্রয় ও সার্ভিস সেন্টারে হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। এবার আসছে বিস্তারিত সংবাদে। শুভ জন্মদিন দিদি, এই পোস্টার হাতে কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হলো জলপাইগুড়িতে। সোমবার সদর ব্লক 1 এবং 2 এর এসআইআর ভোটার সহায়তা কেন্দ্রের উদ্যোগে এই জন্মদিন পালনের আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অসীম রায়, পাহাড়পুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রবি বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্ব আর কর্মীরা। এদিন কেক কাটার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা বার্তাও দেওয়া হয়। সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় জানান, দলের সর্বময়ী নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষেই এই বিশেষ আয়োজন। আজকে আমাদের দলের সর্বময় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আমরা তার সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমরা এসআইআর সহায়তা কেন্দ্রে আমাদের সদর ব্লক 2 এবং সদর ব্লকের 1 সবাই মিলে আজকে দিদির জন্মদিন পালন করলাম। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে তিনি যেন সুস্থ থাকেন এবং যেভাবে বাংলার মানুষকে তিনি আগলে রেখেছেন, ভালো রেখেছেন, তিনি যেন সবসময় এটা আমরা দিদিকে মাথার উপরে পাই। আমরা এটাই আজকে ভগবানের কাছে প্রার্থনা করলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় যজ্ঞ অনুষ্ঠান ও মন্দিরে পুজো দিলেন তৃণমূল যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, আর মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সোমবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দিরে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের নেতৃত্বে জড়ো হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেখানে মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যজ্ঞ অনুষ্ঠান ও পুজো দেওয়া হয়। পাশাপাশি এদিন যে সমস্ত গর্ভবতী মায়েদের রক্তের প্রয়োজন হবে তাদের রক্ত দেওয়ার জন্য জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে হাজির হন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই সাথে জেলার 16টি সাংগঠনিক ব্লকের বিভিন্ন জায়গাতেও মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পুজো দেওয়া হচ্ছে বলে জানান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রামমোহন রায়। সেদিন পুজো দেওয়ার পর তিনি বলেন, বিরোধী দল বিজেপি ক্রমশ রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে। আজকে আমাদের বাংলার জননেত্রী তথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে একদিকে যেমন আমরা জটিলেশ্বরে যজ্ঞ করে পুজো দিলাম, ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে। পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় জননেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী যতদিন সুস্থ থাকবেন, পশ্চিমবাংলা ততদিনই সুস্থ থাকবেন। আজকের দিনে যেভাবে বাংলা বিদ্বেষী বিজেপিরা পশ্চিমবাংলাকে যেভাবে অশান্ত করবার চেষ্টা করছে, তেমনিভাবে পশ্চিমবাংলাকে সুন্দরভাবে আগলে রেখেছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার একদিকে দীর্ঘায়ু সুস্থতা কামনা করার জন্য আমরা জটিলেশ্বর মন্দিরে যজ্ঞ করে একটা পুজোর আয়োজন করে ওনার জন্মদিন উপলক্ষে পুজো দিলাম। অপরদিকে আপনারা দেখবেন লোকনাথ মন্দির দমনীতে, সেখানেও পুজো আছে। আমাদের জলপাইগুড়ি জেলার 16টা সাংগঠনিক ব্লকে বিভিন্ন জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের যারা দিদির সৈনিক, বিশেষ করে পশ্চিমবাংলার জনগণ যারা আছে, সাধারণ মানুষ, তারা আজকে আমাদের জননেত্রীর নামে পুজো দিচ্ছেন। পাশাপাশি জলপাইগুড়ি আমাদের যে ব্লাড ব্যাংক আছে, সেখানে আমাদের রক্তদাতা, আমাদের তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা, সৈনিকরা, তারা আজকে রক্ত দেওয়ার জন্য সেখানে পৌঁছে গেছে। থিমান রায়ের রিপোর্ট, এবি নিউজ।
সম্পর্কে টানাপোড়েনে অগত্যা আত্মহত্যার পথ বেছে নিলেন এক গৃহবধূ এবং প্রেমিক যুবক। সোমবার সকালে ময়নাগুড়ির খাগড়াবাড়ি এলাকায় একটি চা বাগানের ভিতর থেকে উদ্ধার হয় জোড়া দেহ। পুলিশ জানায়, প্রভাত অধিকারী নামে যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল ময়নাগুড়ির বেদগাড়া গ্রামের গৃহবধূ প্রতিমা রায়ের। মাসখানেক আগে পালিয়ে যায় দুজনে। রবিবার বাড়ির পাশের একটি চা বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ। হয়েছিল ফার্স্ট টাইম ভাই ওই মহিলাটার সাথে পরকীয়া ছিল, তারপরে নিয়ে আসে বাড়িতে। আসার পরে ওদের বাড়ির থেকে মানে অনেকজন আসার পরে জবরদস্তি মানে নিয়ে গেছে মহিলাটাকে। তারপরে কিছুদিন পর ঠিকঠাক ছিল, থাকার পরে আবার 1 মাস পরে ভাই আবার ওই মহিলাটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাইরে ছিল ওই ঘাসখানেকের মতো। তারপর এই ঘটনা বাড়ি ঢুকে নেই, বাইরে আর কি এই চা বাগানে ঘটনাটা করেছিল। গতকাল কি দেখলেন? গতকাল কোথায়? তো দেখলাম যে চাপদা বাগানে বাড়িতে একজন এসে খবর দিল, বলে ওখানে মানে এরকম ঘটনা আর কি। পিনাকি শিলের রিপোর্ট। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে গ্রুপ সি কর্মীর। কাজের সুবিধার্থে ভলেন্টিয়ারি গ্রুপ সি নিয়োগের জন্য ছাত্রদের কাছ থেকে ভর্তির অতিরিক্ত ফি ধার্য করে বিপাকে জলপাইগুড়ির গড়ালবাড়ি স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, সরকারিভাবে যেখানে 240 টাকা ভর্তির জন্য নেওয়ার কথা, সেখানে ছাত্রদের উপর অতিরিক্ত আরও 110 টাকা চাপিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এর বাইরেও সরস্বতী পুজো সহ বেশ কিছু কারণ দেখিয়ে আরও অতিরিক্ত টাকা ধার্য হচ্ছে বলে অভিযোগ। 1000 ছাত্রছাত্রী রয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি স্কুলে। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন অভিভাবকদের বড় অংশ। স্কুলে গিয়ে বিক্ষোভও দেখান তারা। তো বলছি দাদা, কি হয়েছে আজকে এখানে? আজকে প্রথমে এরা নোটিশ দিয়েছে যে 520 টাকা করে করবে স্কুল ভর্তি ফি। 520 টাকা, সরকারি ভর্তি ফি হচ্ছে 240 টাকা, এরা করবে 520 টাকা। আর ক্লাস 5 থেকে 8 অবধি 500 টাকা। আমরা বলছি যে 5 থেকে 8 অবধি হচ্ছে 240 টাকা, এবার 8 থেকে 9 অবধি 300 টাকা, এবার 11-12 হচ্ছে 300 টাকা থেকে অধিক নেয়। আর এরা অতিরিক্ত ফিস নিচ্ছে। আমরা আসার পর আমাদের বলছে যে 240 টাকা করে করবে। তারপর ওরা ম্যানেজিং কমিটির সাথে কি মিটিং করলো না করলো, পরবর্তীতে আবার একটা নোটিশ দিয়ে দিল যে 500 টাকায় করবে। তারপরে আমরা আবার আসছি, স্কুল অ্যাডমিশন বন্ধ ছিল, বলছে যে ম্যানেজিং কমিটির সাথে কথা বলবে, কথা বলার পর আমাদের সাথে কথা বলবে। আজকে আসছি, ওরা 450 টাকা দিয়ে অ্যাডমিশন ফি শুরু করে দিচ্ছে। তো বললেন আরটা কিসে নিচ্ছে? সরস্বতী পূজার জন্য 100 টাকা নিচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডির জন্য 45 টাকা করে 90 টাকা নিচ্ছে, আই কার্ডের জন্য নিচ্ছে, ইলেকট্রিক বিলের জন্য নিচ্ছে, ক্লিনিংয়ের জন্য নিচ্ছে। এগুলা ছাত্রছাত্রী কেন বহন করবে? গ্রুপ সি গ্রুপ ডি ক্লিনিংটা কেন নিচ্ছে? ওদেরটা কিসের জন্য নিচ্ছে সেটাও বলতেছে না, হিসাবটা দিচ্ছে না, শুধু বলতেছে ক্লিনিংয়ের জন্য এত টাকা, সরস্বতী পূজার জন্য এত টাকা, গ্রুপ সি গ্রুপ ডির জন্য এত টাকা। ওরা ডাইরেক্টলি এটাই বলছে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যে সরকারি যে নির্দেশ ফি 240 টাকা, 240 টাকাই করুন। আজকে কি করলেন? আজকে আসছি স্কুল ভর্তি ফি বন্ধ করতে বলছি। ওরা স্কুল ভর্তি ফি বন্ধ করতেছে না, ওরা যে রাজনীতির পক্ষে ওরা ডাইরেক্টলি বলতেছে যে আমরা 240 টাকাই করবো, 400 মানে 450 টাকাই করবে ওরা। বলছি স্যার, কি সমস্যা হয়েছে? কেন এত টাকা বেশি নেওয়া হচ্ছে ভর্তির জন্য? আমরা ভর্তির জন্য বেশি নিচ্ছি। সরকারি নির্ধারিত ফি আছে 240 টাকা, আমরা তার বাইরে নিচ্ছি 110 টাকা বেশি নিচ্ছি। টোটাল আমরা 350 টাকা নিচ্ছি। এখানটাতে 20 টাকা নেওয়া হচ্ছে আইডি কার্ডের জন্যে, স্টুডেন্ট আইডি কার্ডের জন্য। আর আমাদের গ্রুপ সি একজনও নেই স্কুলে, একটা ইজে স্কুল যেখানটাতে কমসে কম 2 জন গ্রুপ সি থাকা দরকার, একজনও নেই। তাই ম্যানেজিং কমিটি এবং লোকাল শিক্ষা অনুরাগীদের সাথে কথা বলে ম্যানেজিং কমিটির অনুমতিতে আমরা একজন গ্রুপ সি লোকালি রিক্রুট করে তার সাম্মানিক বাবদ, এবং আমাদের শুধু একজন মহিলা গ্রুপ ডি আছেন, আরেকজন গ্রুপ ডি লোকালি নিয়ে আমরা ওনাদের দুজনের জন্য 90 টাকা করে স্টুডেন্ট
প্রতি স্টুডেন্ট আমরা পার স্টুডেন্ট নিচ্ছি। তো বলছি কত স্টুডেন্ট রয়েছে আপনাদের স্কুলে? আমার টোটাল স্টুডেন্ট আছে 1000-এর মতন, 1000। আপনাদের যে গ্রুপ সি গ্রুপ ডি নেই, এটি শিক্ষা দপ্তর বা কোনো জানানো হয়েছে বা কোনো কিছু করা হয়েছে? হ্যাঁ, আমরা তো সবসময় ভ্যাকান্ট লিস্ট দিয়েই দিই, আর উচ্চশ্রীতে আমাদের সেটা সবসময় উচ্চশ্রীতে গেলে দেখা যাচ্ছে আমাদের গ্রুপ সি নেই বা একজন গ্রুপ ডি আছে। শিক্ষা দপ্তর এটা পুরোপুরিভাবে জানে। সমস্যা তো এখানে কিছুই নেই। শোনেন, সমস্যাটা ক্রিয়েট করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আমাদের সমস্যা যেটা আপনারা বলছেন সেটা মূলত যে ভর্তি ফি নিয়ে যে সমস্যা, তো মাস্টারমশাই তো সবই বললেন ডিটেলস। আমাদের সরকারি যেটা ফি সেটা বাড়তি আমাদের কিছু টাকা নিতে হচ্ছে ছাত্রদের কাছ থেকে। এটা পুরোটাই গার্জিয়ানদের কনসার্ন নিয়েই আমরা গার্জিয়ান এবং আমাদের এমসি একাডেমিক কাউন্সিলে যারা আছে সবাইকে নিয়ে কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এটা নিতে হচ্ছে আমাদের গ্রুপ সি নেই, গ্রুপ ডির স্টাফ নেই বললেই চলে, আর আমাদের সাফাই কর্মী নেই। এগুলো সব মিলে এক্সট্রা কিছু পয়সা আমাদের স্টুডেন্টকে নিতে হচ্ছে। যখনই আমাদের স্কুলে গ্রুপ সির কোনো আসবেন কেউ অফিসিয়াল, তখন এটাকে বার্ডেনটাকে আমরা আরও কমিয়ে দেবো। গ্রুপ ডি যদি আমাদের একজন, এত বড় স্কুল, একজন মহিলা গ্রুপ ডির পক্ষে সামলানো সম্ভব হয় না, ওই জন্য হেল্পিং হ্যান্ড হিসাবে আমরা একজনকে রাখছি। তো যদি ফার্দার আমাদের গ্রুপ ডি এসে যায় তখন আমরা বিকল্প চিন্তা ভাবনা করবো। এককালীন নেওয়া হচ্ছে স্টুডেন্টদের? এককালীন, হ্যাঁ। কত স্টুডেন্ট রয়েছে? স্টুডেন্ট রয়েছে এই আপ অ্যান্ড ডাউন 1000। সরকারি ফিসটা কত আর অতিরিক্ত আপনারা কত চেয়েছেন? সরকারি ফিস তো 240 টাকা, আর অতিরিক্ত আমরা নিচ্ছি 90 টাকা। সমস্যায় পড়ছে অনেক অভিভাবক এটার জন্য বলছেন। সমস্যা একটু হবে, এখানে আমরা কিছুটা কনসিডারও করে রাখছি যে একই গার্জিয়ানের যদি 3 জন ছেলে মেয়ে হয় সেই ক্ষেত্রে আমরা কনসিডারের একটা ব্যবস্থা করব বলছি। বা কেউ হয়তো এমনও যদি থাকে যে একদমই পারছে না, তখনও আমরা এমসি বসে একটা বিবেচনা করে কী করা যায় সেটা কথা ভাবনা চিন্তা ভাবনার একটা অপশন রাখা হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। বুথে তৃণমূল কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। নিজের বুথের সদ্য দায়িত্ব পাওয়া তৃণমূলের বুথ সভাপতিকে এবং ব্লকের যুব ভাইস প্রেসিডেন্টকে সংবর্ধনা অনুষ্ঠানে ডাক পেলেন না এলাকার প্রবীণ নেতা তথা পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান বেনু রঞ্জন সরকার। উপপ্রধানকে অনুষ্ঠানে ডাকা হয়েছিল বলে দাবি যুব তৃণমূলের ব্লক সভাপতি মকবুল হোসেনের। রবিবার সন্ধ্যায় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 18/233 নম্বর বুথে সদ্য দায়িত্ব পাওয়া যুব তৃণমূল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বেনু রঞ্জনের নিজের এলাকা এটি, অথচ নিজের এলাকায় দলের অনুষ্ঠানে ডাক পেলেন না বেনু রঞ্জন। দলের একাংশ নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন উপপ্রধান। ব্লক যুব তৃণমূল সহ সভাপতি চিরঞ্জিত সরকারের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি এদিন এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে স্থানীয় এক ক্যান্সার রোগীকে আর্থিক সাহায্য করেন যুব নেতারা। যদিও সদর 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতির দাবি উপপ্রধানকে অনুষ্ঠানে ডাকা হয়েছিল, তিনি আসেননি।
আজকে পাহাড়পুর অঞ্চলের অন্তর্গত 18/233 নম্বর বুথে এখানকার যে যুব কমিটি, মাদার কমিটি রয়েছে, তারা আমাদের পাহাড়পুর অঞ্চলের নেতৃত্ব যারা পদাধিকারী নতুনভাবে দলীয় দায়িত্ব পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিল। কোথায় এটা বললে তাহলে? এটা পাহাড়পুর জমিদার পাড়ার 233 নম্বর বুথে। যদি ভুল না হয় এটা মনে হয় উপপ্রধানের বুথ। হ্যাঁ উপপ্রধান। ওনাকে দেখলাম না, কি বলবো? হ্যাঁ, তো বুথ সভাপতি বলছিল হয়তো কোনো কারণে হয়তো আসতে পারেননি। আজকে আমাদের পাহাড়পুর 18/233 নম্বর জমিদারপাড়া বুথে একটা সম্বোধনী সভা হলো, যেখানে ব্লক থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে বুথের যারা নতুন দায়িত্ব পেয়েছে দলের তাদের সম্বর্ধনা দেওয়া হলো। আর তার সাথে এই বুথে যেহেতু দল আমাকে দায়িত্ব দিয়েছে নতুন, সেই হিসাবে এই বুথে আগে থেকেই একটা বিরোধীদের একটা চক্রান্ত চলছে। আর যেহেতু দল আমাকে এখন দায়িত্ব দিয়েছে, সেই চক্রান্ত বা যারা বুথকে প্রতিনিয়ত বুথের কর্মীদের বা বুথের মানুষকে প্রতিনিয়ত হেনস্থা করে চলছে, তাদের আমি বলতে চাই এখন থেকে আর সেগুলো চলবে না, সেগুলো বন্ধ করতে হবে, না হলে আমরা সেই ব্যবস্থা নেব। পাশাপাশি আপনার কোথায় আসছেন এখানে? আজকে অনেক দিন থেকেই আমাদের এখানে একজন ক্যান্সার পেশেন্ট, আমাদের বুথে অনেকদিন থেকেই এখানে একজন ক্যান্সার পেশেন্ট আছে, তাকে আজকে আমরা কিছু সাহায্য করতে আসলাম। আমাদের 18/233 নম্বর বুথে সকল সদস্যরা, সকল কর্মীরা তাকে সাহায্য করতে আসলাম। উপপ্রধান বেনুরঞ্জন সরকার বলেন, বিগত বেশ কিছুদিন থেকে দলীয় অনুষ্ঠানে তাকে ডাকা হয় না। দীর্ঘদিন থেকে আমার বুথে যখন কাঞ্চন সরকারকে জয়েন করায় তখন থেকে এই বুথে একটা ফাটল ধরেছে। ওরা অনেক ব্যক্তিকে জয়েন করাচ্ছে, তারা কাজ করছে না, তাদের এই বুথের মানুষ অ্যাকসেপ্ট করছে না, গ্রহণ করছে না। ভেরি রিসেন্ট কয়েকটা একদম নাবালক ছেলেপেলেদের নামিয়েছে, দেখছি তারা ঘুরে বেড়াচ্ছে। আমার সামনে দিয়ে গেলে তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না। তো এখন কথা হলো যে আমি তো একটা বয়স্ক নাগরিক বা বয়স্ক রাজনীতিবিদ বলতে পারি, কেন 1970 সাল থেকে আমি রাজনীতি করি, যদিও তৃণমূল কংগ্রেস করি 2014 সাল থেকে। প্রথম জীবন থেকে আমি কংগ্রেসই ছিলাম। তাই আজকে যারা 2070 যদি ধরেন তে 55 বছর হয়, আর আজকে যার বয়স 52 বছর বয়স, তার কাছে আমাকে রাজনীতি শিখতে হবে। সেই জায়গায় আমি নিজেকে হয়তো একটু পিছিয়ে রাখতে চাই, কারণ আমি কোনো দ্বন্দ্ব পছন্দ করি না। তবে দলের যদি কোনো খারাপ দিক দেখি না, তাহলে খুব কষ্ট হয় মনে, কারণ দলকে খুব ভালোবাসি। তো যেভাবে চলছে দলের প্রতি সবারই আনুগত্য আছে, দলের জন্য সবাই, কিন্তু সুদূর প্রসারী তার ফল কিন্তু খারাপের দিকে যাচ্ছে। সেই জন্য আমার খুব ব্যথা হয়। পথশ্রী প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের শিলান্যাস করা হলো। সোমবার শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান চন্দ্রদেব ঘোষ ও সদর 2 ব্লক সভাপতি অর্জুন দাস সহ অন্যান্যরা। দীর্ঘ বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগ জানিয়েছিলেন এলাকার সাধারণ মানুষ। তাদের দাবির প্রেক্ষিতে কৃষ্ণ দাসের সহযোগিতায় জেলা পরিষদের উদ্যোগে অবশেষে রাস্তার কাজ শুরু হলো। এই রাস্তা মুন্ডাবস্তি উসুলেন সংলগ্ন চিত্ত চক্রবর্তীর বাড়ি থেকে সন্ধ্যা দাসের বাড়ি হয়ে প্রদীপ্ত করের বাড়ি পর্যন্ত নির্মিত হবে। মোট 2500 মিটার দীর্ঘ এই বিটুমিন রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 44,87,000 টাকা। এদিন একই সঙ্গে গৌরীহাট আন্ডারপাস এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের শুভ সূচনা করেন কৃষ্ণ দাস। এই প্রকল্পে আর্থিক বরাদ্দ হয়েছে 82 লক্ষ টাকা, যার অর্থ যোগান দিচ্ছে জেলা পরিষদ।
আজকে অরবিন্দ জিপির মুন্ডা বস্তিতে চিত্ত চক্রবর্তী থেকে প্রদীপ টপ্পর বাড়ি অবধি প্রায় 2.5 কিলোমিটার রাস্তা আমরা উদ্বোধন করলাম। এই রাস্তাটা কাজ আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা স্কুলও আছে, মিশনারি স্কুল আছে এখানে একটা লাইন স্কুল। তো এই রাস্তাটা হওয়ার ফলে অনেক মানুষের উপকার হবে, কারণ প্রচুর মানুষ এখানে বসবাস করে। রাস্তাটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল, আমরা একটা কথা বলে এটাকে আমরা করছি। কত টাকা এটা প্রায় 44 লক্ষ টাকার কাজ। আজকে আমরা আমাদের হচ্ছে জেলা পরিষদ থেকে GWM একটা ড্রেনের কাজ, যেটাতে হচ্ছে বিভিন্ন এলাকার জল যে নদীতে পড়ে, সেই জলটা নদীতে পড়ার আগে যাতে জলটাকে মানে পরিষ্কার করে বিশুদ্ধ করে পিউরিফাই করে নদীতে ফেলা হয়, তার একটা প্রকল্প এখানে আমাদের নেওয়া হয়েছে। সেই প্রকল্পটা আজকে উদ্বোধন হলো। এটা প্রায় 82,61,000 টাকা এই কাজটা আর কি। এই কাজটার ফলে আমাদের এখানে দুটো কাজ হবে। একটা হচ্ছে জলটা যে নদীতে পড়ে করলা নদীতে, সেই জায়গায় যেমন জলটা পরিষ্কার হয়ে পড়বে। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ড্রেনটা উপর থেকে ন্যাশনাল হাইওয়ে থেকে নিচে নেমে আসছে, তাতে যে বাড়িগুলো আছে বাড়ির ভাঙন একটা রোধ এটা আমরা করতে পারবো। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শীতের সময় পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ে, আর এই পিকনিকের মরশুমে দেখা যায় দ্রুত গতিতে ছোট যানবাহন আনন্দ ফুর্তিতে নাচ গানে মাতোয়ারা চড়ুইভাতি করতে যাওয়া মানুষজন ট্রাফিক আইন ভাঙছেন। আর এই কারণে দুর্ঘটনা রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অনেকেই আজ চড়ুইভাতি করতে যাচ্ছেন এদিক ওদিক। সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল শিলিগুড়ি ট্রাফিক পুলিশের গোড়া মোড় ট্রাফিক গার্ড। স্কুটি মোটরবাইক চালকদের হেলমেট পরার অনুরোধ করলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। 4 চাকার যানবাহন চালকদেরও আরোহীদের সিট বেল্ট পরারও অনুরোধ করা হয় ট্রাফিক পুলিশের তরফ থেকে। লক্ষ্য একটাই, দুর্ঘটনা রোধ, প্রাণহানি রক্ষা। রবিবার সকাল থেকে গোড়ামোড় ট্রাফিক গার্ডের তরফ থেকে বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের সতর্ক করা হয়। চড়ুইভাতিতে যাওয়া যানবাহন থামিয়ে চালকদের সতর্ক ও সকলকে সাবধানে যানবাহন চালানোর পরামর্শ দেন ট্রাফিক পুলিশের কর্মীরা। নতুন বছরের প্রতিটি দিন দুর্ঘটনা মুক্ত হোক, এটাই চাইছে শিলিগুড়ি ট্রাফিক গার্ড। তো রুটিন ওয়ার্ক আমাদের সেন্সিটাইজেশনের, আর তো কিছু নেই, আপনারা তো সব দেখতেই পাচ্ছেন। জাস্ট বিবৃতি দেওয়ার কিছু নেই, এটা সেন্সিটাইজেশন একটা প্রোগ্রাম চলছে। এখন পিকনিকের বিভিন্ন রকম যে মৌসুম চলছে, অনেকে বিনা হেলমেটে যাচ্ছেন, সিট বেল্ট পরছেন না। এগুলো তো বেসিক্যালি আমার নিজের ভালোটা, নিজের সেফটিটা নিজে বুঝতে হবে। হ্যাঁ, স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট কিসের জন্য? সেফটির জন্যই তো পাবলিককে নিজের সেফটি বুঝতে হবে। সেজন্যই একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম, যেটা গোড়ামোড় STG আউটপুট যে আমাদের হয়েছে তার তরফ থেকে এটা হচ্ছে। এটাই মানে যারা মদ্যপান অবস্থায় পিকনিক থেকে আসছে তাদের জন্য। হ্যাঁ, অবশ্যই ওটা তো আমাদের চলছে, সেই তো ড্রাঙ্কেন ড্রাইভিং এই তো চলছে আমাদের, তো এটাও তার একটা পার্ট। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন, দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হল বিশেষ যোগানুষ্ঠান। সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী গৃহবধূ ও তার প্রেমিক। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, গাড়ি বিক্রয় ও সার্ভিস সেন্টারে হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।